এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদেরকে করে দেখাবো হাবলা পমফ্রেটের ঝাল। এই মাছগুলো ফার্স্টে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবারে মাছগুলো আমি গরম তেলে ভাজতে দেবো। আমি মাছটা খেতে বেশ ভালোই লেগেছে, তো এটা ফার্স্ট টাইম দোকানদার বললো এই মাছটার নাম হাবলা পমফ্রেট, যেহেতু পমফ্রেটের মাছের মতোই দেখতে, কিন্তু এটা আসল পমফ্রেট না। ঠিক আছে, তো মাছগুলো আমি ভালো করে ছাঁকা তেলে একটু কড়া করে ভেজে নেব। আমার মাছ হালকা ভাজা খেতে ভালো লাগে না, আমার মাছগুলো একটু কড়া কড়া ভাজা খেতেই ভালো লাগে, সেই জন্য আমি একটু কড়াভাবেই ভেজে নিই। তো তোমরা যে যেরকম খাও সে সেরকমভাবেই ভেজে নিতে পারো। তো এই হাবলা পমফ্রেট মাছগুলো আমি আজকে তোমাদেরকে ঝাল বানিয়ে করে দেখাচ্ছি। এরপরে আমি তোমাদেরকে অন্য রকম রেসিপি এই মাছটা যদি নিয়ে আসি অবশ্যই করে দেখাবো। এবারে গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেব নুন দিয়ে আমি এটা ভালোভাবে কষাতে থাকবো। আর টমেটো থেকে কিন্তু একটু জল ছাড়ে, তো সেই জন্যই একটু ভালোভাবেই কষাতে হবে। তো তারপরে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে আমি দিয়ে দেব আদা বাটাটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে মশলা গুঁড়োর সাথে, আমি তখন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে কষাবো, কষিয়ে একটু জল দিয়ে কষাতে থাকবো যাতে মশলাগুলো ভালোভাবে গলে যায়। ঝালের সাথে মশলাগুলো না গলে গেলে ভালো লাগে না, কাঁচা কাঁচা থাকলে কিন্তু ভালো লাগে না। তো সেইভাবেই তোমরা একটুখানি ভালোভাবে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে ভালোভাবে জল দিয়ে যখন ফুটে উঠবে তখন মাছগুলো ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। তো যখন ঢাকনা দিয়ে দেব তখন আমি একটু উনানের আঁচটা একটু হালকাই দেব, খুব বেশি দিলে কিন্তু মাছগুলোর মধ্যে রস ঢুকবে না। হালকাভাবে নিয়ে ফুটে উঠলে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি হাবলা পমফ্রেট। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো।